আজকে আমি একটি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দুধ পুলি পিঠে। শীতকালে এরকম দুধ পুলি পিঠে খেতে কার না ভালো লাগে বলুন? খুব সুন্দর লাগে, খুব অপূর্ব লাগে এরকম দুধ পুলি পিঠা খেতে। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি গরম জল দিয়ে মেখে নেব। উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে চালের গুঁড়িটাকে। আতপ চালের গুঁড়ি নিয়েছি আমি এখানে। দেখুন অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। একদম নরম একটি ডো তৈরি করতে হবে, খুব বেশি শক্ত করা যাবে না কিন্তু। দেখতেই পাচ্ছেন ডো আমার তৈরি হয়ে গেছে, কতটা নরমভাবে মেখেছি আমি। এবার পুর তৈরি করে নেব। তার জন্য কড়ার মধ্যে নিয়ে নিয়েছি কোরানো নারকেল আর খেজুরের গুড়, পাটালি গুড়। প্রথমে লো ফ্লেমে গুড়টাকে আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে পাক দিয়ে নেব। ভালো করে পাক দেওয়া হয়ে গেলে দিয়ে দেব এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা কিন্তু ব্যবহার করবেন অবশ্যই। ভালো করে নেড়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে পাক দিয়ে নেওয়ার পর দিয়ে দেব খোয়া ক্ষীর। গ্রেট করা খোয়া ক্ষীর ব্যবহার করছি, আপনারা চাইলে না দিয়ে আমুল দুধ ব্যবহার করতে পারেন। দেখুন এবারে ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এরকম হাতে একটু অল্প শুকনো চালের গুঁড়ি মিশিয়ে নেব। দিয়ে একটু গোল করে বাটির মতো শেপ দিয়ে নিয়ে একটু পুর ভরে নিয়ে এরকম গড়ে নেব পিঠেগুলো, পুলি পিঠে। ভালো করে মুখটা কিন্তু সিল করতে হবে, না হলে দুধে ফোটার সময় কিন্তু বেরিয়ে যাবে পুর। দেখতেই পাচ্ছেন এরকম পিঠেগুলো তৈরি করে নেব। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে হাতে একটু সাহায্যে একটু গোল করে নিয়ে শুকনো চালের গুঁড়ি কোট করে তারপর এরকম বাটির মতো একটা শেপ দিয়ে ভেতরে পুর ভরে নিতে হবে। ভেতরে পুর ভরে নিয়ে লম্বা করে এরকম মুখটা এঁটে দিতে হবে। এটা ডিজাইন করে দেখাচ্ছি আমি। এটা এই মুখটা এরকম প্যাঁচ দিয়ে দিয়ে আটকালেই দেখুন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে যাচ্ছে। আমি এরকম সবগুলো তৈরি করে নিয়েছি এখানে। আর এখানে আমি দুধ ফুটিয়ে নিয়েছি, 1 লিটার দুধ আমি এখানে ফুটিয়ে নিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু পিঠেগুলো দিয়ে দেব আমি। পিঠেগুলো দিয়ে উপরে ভেসে উঠলে, দুধ ফুটে উঠলে তখনই ভাববেন পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ চাল গুঁড়ি। এবার এর মধ্যে কিছুটা দুধ গুলে দিয়ে আমি চাল গুঁড়োটা গুলে নেব। দুধ পিঠেগুলো সেদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি খেজুরের গুড়। পাটালি গুড়টাই আমি জল দিয়ে একটু গুলে রেখেছিলাম। দুধটা ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেবো সবশেষে সেই চাল গুঁড়ি আর দুধটা মিশ্রণ করে রাখলাম সেইটা। এইটা দিয়ে দিলে ব্যাটারটা বেশ ঠিক হয়, একটু ক্রিমি ক্রিমি ভাব আসে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার দুধ পুলি পিঠে। কত সহজেই তৈরি হয়ে গেল। খেতে কিন্তু খুবই অপূর্ব। আপনারা অবশ্যই হলে একবার এরকমভাবে বানিয়ে দেখবেন।